আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম ভালো আছি। তো কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনি তো হালদা নদীর মাছ নিয়ে কাজ করেন। তো আমরা আজকে জানতে চাচ্ছিলাম হালদা নদীর মাছ সম্পর্কে। আসলে আমাকে অনেকে অনেক মানে আমাদের কাস্টমার বলেন, ভিউয়ার্স বলেন, দর্শক বলেন, অনেকে এই বিষয়টা নিয়ে মানে দীর্ঘদিন ধরে আমাকে খোঁচাচ্ছে, বাংলা ভাষায় যেটা বলি। তো মূল বিষয় হচ্ছে যে হালদা নদীর মাছটা আমি 2019 সালে যখন G3 রুইটা আসছিল, এবং এর পাশাপাশি কিন্তু আমি চেষ্টা করছি যে আপডেট কোনো মাছ নিয়ে কাজ করা যায় কিনা। তো তখন আমার মাথায় আসলো যে নদীর কোনো মাছ নিয়ে যদি কাজ করা হয় এবং ভালো বড় বুরুট মাছ নিয়ে যদি কাজ করা হয়, অবশ্যই ভালো কিছু হবে, এটা আমি আশাবাদী। তো ওই সময় থেকেই কিন্তু আমি মূলত হালদার মাছটা নিয়ে মূলত আমি চেষ্টা করছি যে কাজ করার জন্য। তো হালদার মাছটার বিষয়টা হচ্ছে যে আমাদের যে মাছগুলা, এই মাছগুলা এখন আমরা কন্টিনিউ মনে করেন একটাতে একটা প্রজনন করতে থাকবো, তখন কিন্তু এই মাছগুলো একটা সময় যে অনেক ছোট হয়ে যাবে। কারণ আপনি দেখেন এখন আমি একটা মাছ থেকে ডিম কালেকশন করলাম, ডিম কালেকশন করে এটা আমি চালাই করার পরে আবার ওখান থেকে কিন্তু যে দেখা যাচ্ছে বড় সাইজের কিছু মাছ হলো, ওই মাছটা নিয়ে কিন্তু আমরা আবার প্রজনন করলাম। তো এটা অনেক সময় ভাই বোনে হয়ে যাচ্ছে। তো যদি আমরা বিভিন্ন নদীর থেকে বা বড় বড় উন্মুক্ত জলাশয় থেকে বড় ব্রুড কালেকশন করে যদি আমরা ক্রস ব্রিডিং করে মাছ করি, তাহলে কিন্তু এই মাছটা ভালো হবে। আমার কিন্তু তাৎক্ষণিক এই মাথায় বুদ্ধিটা আসলো। তো তখনই আমি কিন্তু এই হালদার মাছটা নিয়ে মূলত রিসার্চ করা শুরু করি, এবং এই নদীর মাছগুলো মূলত যারাই চাষ করে থাকে তারা কিন্তু আসলে ভালো রেজাল্ট পাচ্ছে আমি জানি। তো তখন থেকে আমার মাথায় কিন্তু এই প্ল্যানিংটা, এবং এই প্ল্যানিংটা করতে করতে আজকে কিন্তু প্রায় 25 সাল পর্যন্ত চলে আসলো। তো এখন অনেক আমার সিনিয়র ব্যবসায়ীরা আছে, তারা কিন্তু এখন হালদার মাছ নিয়ে দৌড়দৌড়ি করতেছে। কিন্তু আমি মনে করি এটা নিয়ে যদি আরও আগে চিন্তা ভাবনা করতো, হয়তো আজকে আমাদের যশোরের মাছের যে মূলত বাজারটা, এটা বাংলাদেশের ভিতরে কিন্তু আসলে প্রথম স্থান, আপনারা জানেন। তো এটা আরও কিন্তু আমরা অনেক উঁচু নিয়ে যেতে পারতাম। শুধু একা আমি আরিফ কিন্তু পারবো না, আমাদের সবাইকে নিয়েই কিন্তু এই বাংলাদেশের একটা মানে মাছের সেক্টরটাকে কিন্তু উন্নত করতে হবে, এবং এটা আমাদের পুরো যশোরের জন্যই কিন্তু এটা সুনাম বয়ে নিয়ে আসবে, এটা আমি মনে করি। তো যাই হোক, আমি আমাদের যতটুকু পারি চেষ্টা করি যশোরকে একটু হাইলাইটস করার জন্য, এবং এই যশোরটাকে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে হাইলাইটস করার জন্য। পাশাপাশি আমি যেহেতু প্রবাসী মেয়েদের কাজ করতেছি, পুরো 70 থেকে 75টা দেশের প্রবাসীর সাথে কাজ করতেছি, তো আমি চাচ্ছি যে এটা পুরো বিশ্বের ভিতরে আমরা যশোরটার হাইলাইটস করব। তো শুধু একা আমি আরিফ দিয়ে কিন্তু আসলে হবে না। আমি চাবো আমাদের মতো যারা ব্যবসায়ীরা আছে সবাই চলে আসুক, কিন্তু সবার ভিতরে একটাই ধারণা থাকুক যে আমাদের চাষিদেরকে যাতে তারা কোনো রকম না ঠকে, তাদেরকে কোনো রকম খারাপ কোনো কিছু না দিই, এটার জন্য মাথায় রাখি। কারণ একটা চাষি বাঁচলেই মূলত কিন্তু আমরা বাঁচবো। জি ধন্যবাদ ভাইয়া, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। এখন হালদা নদীর কি কি মাছ আপনার কাছে পাওয়া যাচ্ছে? আসলে হালদা নদীর মূলত আমরা হচ্ছে কাতলা মাছটা নিয়ে মূলত কাজ করছিলাম। তো কাতলা মাছের পাশাপাশি আমরা কিছু কালীবাউস, কিছু মির্গে, কিছু অরিজিনাল মিনার কাপ, হ্যাঁ, কিছু গ্লাস কাপ, এই ধরনের কিছু মাছ কিন্তু আমরা অলরেডি ব্রুড কালেকশন করেছি, এবং এই মাছেও কিন্তু আমরা মূলত কাজ করতেছি। কিন্তু আমি মূলত হালদার কাতলাটাই বলে থাকি, কিন্তু আমার কাছে উন্নত জাতের কিন্তু আরও অনেক ধরনের মাছ আছে, আমি এগুলো নিয়ে কাজ করছি। যেমন G3টা সারা বাংলাদেশে ওয়ার্ল্ড ফিশ আমাদের দেওয়ার পরে কিন্তু সারা বাংলাদেশে হাইলাইটস করেছে, এবং আমি মনে করি এই হালদার কাতলাটাও কিন্তু আমি হাইলাইটস করেছি। আমি হাইলাইটস করার পরেই কিন্তু এখন বিভিন্ন লোক হয়তো হালদার মাছ বিক্রি করতেছে, কিন্তু সেটার দোষ কিন্তু আমার না। আমি বলবো যে অবশ্যই একটা প্রতিষ্ঠান দেখে আপনি মাছ কেনেন, কারণ আমার একটা প্রতিষ্ঠান আছে, আমার এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা আছে। আপনি যদি আমার এখানে 1 লক্ষ টাকার মাছ নেন বা আপনি ক্ষতিগ্রস্ত হন, সেটা দেওয়ার মতো পরিবেশ বা দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু আমার আছে, যেহেতু আমি এখানকার স্থানীয়, আমার বাড়ি এখানে, আমার প্রতিষ্ঠান এখানে, আমার ফার্ম এখানে। তো অনেকে আমাদেরকে অনেক রকমভাবে হয়তো প্রশ্ন করে থাকে। তো আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা আমাদের এখানে চলে আসেন, আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আপনারা জানেন যে আমাদের এখানে এমনও পার্টি আছে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত থেকে মাছ দেখে শুনে নিয়েছে, এটা কোনো ব্যাপার না। আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, আপনারা চলে আসেন, এসে ভালো ভালো মাছগুলো আমাদের কাছে সংগ্রহ করেন। তো ভাইয়া, আপনার এখানে তো অনেক সুযোগ সুবিধা আছে, আশা করি চাষিরা আপনার থেকে মাছ নিয়ে অনেক লাভবান হবে। তো ধন্যবাদ আপনাকে আমাদের এত সময় দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ।